আসসালামু আলাইকুম, স্বাগতম মিরসরাই টিভি সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। জোরারগঞ্জে রাস্তায় জলাবদ্ধতা ও সংস্কারের অভাবে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। উপজেলার জনগুরুত্বপূর্ণ ইউনিয়ন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সোনাপাহাড় ভূঁইয়া গ্রামের মেহের আলী জামে মসজিদ সড়কটির দুই পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সংস্কারের অভাবে কাদামাটি রাস্তায় স্কুল শিক্ষার্থী সহ সকল পথচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে স্থানীয়রা জানায়, অসুবিধা তো অবশ্যই, একে তো রাস্তা খারাপ, পানি সবসময়ের জন্যই থাকে, শুধু বর্ষাকাল বলে না যে বর্ষা আজকে কতদিন নাই, পানি আসি সবসময় জমাটবদ্ধই থাকে। আছে এইখানটাই বেশি খারাপ তো আরো বেশি হয়, মানুষ হাঁটাচলা তো করবে, মেইন এটা শাখা রোড বাড়ির, হ্যাঁ, তারপরে আবার রিক্সা অটো এগুলো ধোয়াধি করে। এই নিয়ে একদিন আমিও বকাবকি করছি, এগুলো লাইন বাই লাইন এমনভাবে ধুইতেছিল, ধো না যখন মানুষ চলাচল করে। আমার কথা হলো এটা পাবলিক রোড, পাবলিক হাঁটাটা জরুরি নাকি অটো টোটোগুলো ওয়াশ করাটা জরুরি? তোমরা করো, অফ টাইমে করো, যখন মানুষ পাবলিক হাঁটবে না তখন করো। তো ওইভাবে ধুইতেছিল, আমার মেয়ে এখান থেকে যাইতেছে, আজান দিতেছে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার দেখে নেই, বলার পরে তখন বাড়িওয়ালা এই 2টা বস্তা ফেলে আর কি ইটার। আমি যে আপনি এইটাও তো করতে পারেন আপাতত, মানে ঠেক দেওয়ার জন্য রাস্তা আসছে। আমি ভাড়াটি আসছি যে আজকে 1 বছর মতন প্রায়, শুধু শুনতেই আছে এটা হবে 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 করতে করতে এক সরকার গত হয়ে গেল, নতুন সরকারেরও যাওয়ার সময় যাইতেছে, তো রাস্তার উন্নয়নের কোনো মানে কোনোই নাই কথা। আমাদের আসা যাওয়ার খুবই অসুবিধা হয়। এখানে অসংখ্য ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। আর দ্বিতীয়ত কথা, আমরা গ্রামবাসী আরও অন্যান্য মানুষজন এখান দিয়ে চলাফেরা করে। তো এই রাস্তাটা অনেক দিন থেকে সংস্কার হবে বলতেছিল, কিন্তু আশা দিয়েও আমাদের এখন পর্যন্ত কোনো সংস্কারের কাজ হয় নাই। আর আমরা আশা করতেছি যে এখন হয়তো নতুন সরকার আছে, ওনাদের মাধ্যমে হোক, যেভাবে হোক, আমাদের রাস্তাটা অত্যন্ত জরুরি সংস্কার করা। এবং এটা এই জায়গাটা না, শুধু যেখানে আমি দাঁড়িয়ে করতেছি কথা বলতেছি এটা না, এটা সামনের দিকের অবস্থা আরও বেশি খারাপ, আরও বেশি। একটা গাড়ি ঘোড়া কোনো অবস্থাতে এখান থেকে পার হওয়ার কোনো রাস্তা নাই। এখান থেকে গাড়ি ঘোড়া যাওয়া আসা একেবারে টোটালি বন্ধ হয়ে গেছে। আর একটা জিনিস কি, বর্ষা হলে এই রাস্তাটা ডুবি থাকে, তো অনেক সময় 1 হাঁটুর উপরে পানি হয়ে যায়, মহিলারা চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। তো যাক, আমি এতটুকুই। একদিকে কাদামাটির রাস্তা, অন্যদিকে জলাবদ্ধতা, দুটি সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ চায় এলাকাবাসী। এ রাস্তা দিয়ে এখানে বসবাসরত 200 পরিবারের হাজার হাজার মানুষ চলাচল করে। প্রায় 1000 খানিক পরিবার আছে। এখন এই রাস্তাটা আপনার এই আগের যারা চেয়ারম্যান আছিল, দায়িত্বশীল আছিল, তারা এটা ঠিক করে নাই। এখন প্রায় স্কুলের ছাত্র হতে আপনার হাই স্কুলের, প্রাইমারি স্কুলের ছাত্র, আপনার এমনি জনগণ প্রায় 2-3 হাজার মানুষ এখান থেকে চলাফেরা করে। তো আমার বাড়িও এখানে আশেপাশে। আমি এখান দিয়ে এখানে হালকা বৃষ্টি হলে এই রাস্তার ভিতরে পানি উঠে যায়, এখানে পুরো রাস্তাটাই পানিতে ভরে যায়। তো আমরা এখান দিয়ে মসজিদে যাইতে হয় আমাদেরকে। আমরা মসজিদে যাওয়ার পর সেখান থেকে ফাঁক হয়ে আসার সময় আবার এই পানিগুলো এখান দিয়ে আসতে হয়। এই পানিগুলোর কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। এই পানিগুলোতে হাঁটার পর আমাদের শরীরে অনেক অ্যালার্জির মতো অনেক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে সাথেই থাকুন।